ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর ফুট পেট্রোল মহড়া অনুশীলন আমরা লক্ষ্য করছি। আপনারা দেখছেন যে সেনাবাহিনীর সদস্য এবং সেই সাথে সেনাবাহিনীর ঠিক গাড়ির পেছনে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটের সদস্যরা, বিজিবি, র্যাব, সেই সাথে পুলিশ সহ আমরা দেখেছি যে বিভিন্ন ইউনিটের কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তাদের এই ফুট পেট্রোল মহড়া অনুশীলন আমরা লক্ষ্য করছি। তারা ঠিক ধানমন্ডি থেকে শুরু করেছে, ধানমন্ডি আবহাওয়ান মাঠ থেকে, সেখান থেকে ফার্ম গেটের দিকে যেই যাওয়ার কথা রয়েছে। এবং আমরা জানিয়ে রাখি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তাদের এই ফুট পেট্রোল মহড়া অনুশীলন সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, তারা যেমনটা আমাদেরকে জানিয়েছে যে নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে জনমনে যেন ভয় ভীতি না থাকে সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা জানাচ্ছিলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং ভোট কেন্দ্রে যেন যেতে পারে সেই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছিলেন। তাদের এই জানাচ্ছিলেন এবং আমরা দেখছি সেনাবাহিনী এবং বিজিবির সদস্যদের যে যানবাহন, সেই যানবাহন কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এর পাশাপাশি পিছনেই কিন্তু র্যাবের তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ধানমন্ডির এই রাস্তা ধরে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। মুহূর্তে যারা তারা কিন্তু আমরা ধীরে ধীরে সেনাবাহিনী তারা ধীরে ধীরে সেই ছাত্র এলাকা থেকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। ভাই সাইফুল ভাই আসতেছে না, ওইভাবে ধীরে ধীরে যান না কেন? ঘুরে যাচ্ছেন, ব্লক করতেছি, আবার এই পাশে দাঁড়াচ্ছি, এই পাশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর ফুট পেট্রোল মহড়া অনুশীলন হচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা বাহিনীর, র্যাব, পুলিশ, সেনাবাহিনীর সদস্য থেকে শুরু করে বিভিন্ন ইউনিটের তারা রয়েছে এবং আমরা দেখছি যে তাদের যে গাড়িবহর সেটি কিন্তু যাচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে সেনাবাহিনীর সঙ্গে বিজিবি এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্য রয়েছে। তারা যেমনটি জানাচ্ছিলেন যে সামনে নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা যেন না ঘটে সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করতেই তাদের এই ফুট পেট্রোল মহড়া অনুশীলন আমরা লক্ষ্য করছি। দর্শক, সরাসরি দৈনিক ইত্তেফাকের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং জানিয়ে রাখি তারা যেমনটি জানিয়েছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর সময় বেশি নেই। এই সময় নির্বাচনের সময় যেন নির্বিঘ্নে সবাই ভোট দিতে পারে, ভোট কেন্দ্রে যেতে পারে, তারা নির্ভয়ে যেন ঘর থেকে বের হয়ে ভোট দিতে পারে সেই বিষয়টি কিন্তু জানাচ্ছিলেন। জনমনে যেন কোনো ভয় ভীতি না কাজ করে এবং ভয়ভীতিকে উপেক্ষা করেই যেন কোনো ধরনের কেউ বিশৃঙ্খলা না ঘটাইতে পারে সেই বিষয়টি নিয়েই কিন্তু তাদের এই ফুট পেট্রোল মহড়া অনুশীলন আমরা লক্ষ্য করছি। এবং তাদের গাড়িবহর আমরা দেখছিলাম যে এই মুহূর্তে ধানমন্ডি যে এলাকা রয়েছে সেই এলাকা দিয়ে কিন্তু প্রদক্ষিণ করছেন। এবং জানিয়ে রাখি এখান থেকে তাদের ফার্ম গেট যাওয়ার কথা রয়েছে এবং ফার্ম গেট থেকে আরও বেশ কয়েকটি জায়গায় তাদের এই গাড়িবহর কিন্তু যাবেন বলে আমরা জানতে পেরেছি। নির্বাচনকে সুষ্ঠু করতে যৌথ বাহিনীর এই ফুট পেট্রোল কর্মসূচি, আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শতভাগ সুষ্ঠু, নিরাপদ ও প্রভাবমুক্ত করতে ফুট পেট্রোল কর্মসূচি তাদের এটা কিন্তু তারা করছেন। এবং এখানে যারা রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী বা ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি এবং র্যাবের যৌথ উদ্যোগে এই কর্মসূচি কিন্তু বাস্তবায়ন করা হয়েছে এবং হচ্ছে আমরা যেমনটি দেখছি। এবং আজকে তারা মোহাম্মদপুরের যে আবহানী মাঠ রয়েছে সেখান থেকে কিন্তু তারা শুরু করেছে এবং
এই এলাকা থেকে নির্বাচন এলাকার গুরুত্বপূর্ণ সড়ক, জনসমাগম স্থল এবং যৌথ ফুড পেট্রোল টিম কিন্তু তাদের এই পরিচালিত হচ্ছে এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এ সময় সার্বিক বিশেষ শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের মধ্যে যেন কোনো ভয়ভীতি না কাজ করে এবং ভয়ভীতি দূর করা এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু তাদের এই যৌথ যে টহল সেটি কিন্তু পরিচালিত হচ্ছে এবং এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু তারা উপস্থিত হচ্ছেন এবং সেই জায়গাগুলো পরিদর্শন করছেন এবং নিরাপত্তা জোরদার করছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে নির্বাচন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাদের এই যৌথ নিরাপত্তা যে কার্যক্রম সেটি অব্যাহত থাকবে। এতে নির্বাচনে সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে তারা প্রত্যাশা করছেন এবং এই বিষয়টি নিয়ে কিন্তু তারা তখন আমাদেরকে জানিয়েছেন এবং আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর এই যে ফুড পেট্রোল কর্মসূচি, এটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ষষ্ঠভাগ সুষ্ঠু ও নিরাপদ করতে কিন্তু তাদের এই ফুড পেট্রোল কর্মসূচি হাতে নিয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি ও র্যাবের যৌথ উদ্যোগে কিন্তু এই কর্মসূচি আমরা লক্ষ্য করছি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ। আমার কাছে পরবর্তী আপডেট পেতে অবশ্যই দৈনিক ইত্তেফাকের সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।